আগামী ২৩ ও ২৯ তারিখ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। জানেন কি এই বিধানসভা নির্বাচন আসলে কি, কিভাবে হয় এই নির্বাচন, আর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ? এই ভিডিওতে আমরা সহজভাবে জানার চেষ্টা করব বিধানসভা কি, কিভাবে গঠিত হয় বিধানসভা, বিধায়ক বা এমএলএ আসলে কে, তাদের কাজ কি, আর এই নির্বাচনে আমাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নেরই সহজ উত্তর খুঁজব আমরা। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো, আমি রাহুল। চলুন শুরু করা যাক। প্রথমেই জানি বিধানসভা কি। ধরুন সরকার সিদ্ধান্ত নিল যে নতুন স্কুল তৈরি হবে বা ট্রাফিকের নতুন নিয়ম চালু হবে। এই ধরনের সিদ্ধান্ত বিধানসভায় আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি যে বিধানসভা হলো একটি রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন তৈরির জায়গা। সহজভাবে বললে আমাদের রাজ্য কিভাবে চলবে, কোন নিয়ম হবে, কি পরিবর্তন দরকার, এই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় বিধানসভা। এবার আসি বিধানসভা কিভাবে গঠিত হয়। আমাদের পুরো রাজ্যকে অনেকগুলো ছোট ছোট এলাকায় ভাগ করা হয়, যেগুলোকে বলা হয় বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে একাধিক গ্রাম এবং পঞ্চায়েত থাকে। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়। এইভাবেই সব এলাকার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পুরো বিধানসভা গঠিত হয়। এবার জানি বিধায়ক বা এমএলএ কে। ধরুন রামপুর হলো একটি বিধানসভা এলাকা। এই বিধানসভা এলাকায় ভারত সরকার স্বীকৃত 5টি রাজনৈতিক দল রয়েছে। প্রতিটি দলের একজন করে প্রার্থীকে রামপুর বিধানসভা নির্বাচনের ভোটে দাঁড় করানো হলো। এবার আপনাদের মতো সাধারণ মানুষ তাদেরকে ভোট দিই এবং ওই 5 জন প্রার্থীর মধ্যে থেকে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই হবেন রামপুর বিধানসভার বিধায়ক বা এমএলএ। এবার এই বিধায়কের কাজ কি? বিধায়কের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। ধরুন আপনার বাড়ির সামনের রাস্তাটি বন্যার জলে ভেঙে গেছে, আপনার এলাকায় ভালো কোনো হাসপাতাল নেই, বা আপনার বাড়ির আশেপাশে বাচ্চাদের জন্য সরকারি কোনো স্কুল নেই। আপনার এই সমস্ত সমস্যার কথা আপনার এলাকার বিধায়ক সরকারকে জানায় এবং এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেন। অর্থাৎ সহজভাবে বলতে গেলে একজন বিধায়কের প্রধান কাজ হল রাজ্যের জন্য নতুন আইন তৈরি করা, পুরনো আইন পরিবর্তন করা এবং নিজের এলাকার উন্নয়নের জন্য কাজ করা। সবশেষে এই বিধানসভা নির্বাচনে আমাদের ভূমিকা কি? এই নির্বাচনে আমাদের ভূমিকা শুধু ভোট দেওয়া নয়, সচেতন নাগরিক হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়াও আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় ভাবি আমার একটা ভোটে কি বা হবে, কিন্তু মনে রাখবেন হাজার হাজার একটা ভোট মিলেই ফলাফল তৈরি হয়। আপনি যদি ভোট না দেন তাহলে আপনার হয়ে সিদ্ধান্ত নেবে অন্য কেউ। আপনি যদি না ভাবেন তাহলে ভুল মানুষ ক্ষমতায় আসতে পারে। তাই ভোটের দিন শুধু ছুটি নয়, এটা আপনার অধিকার প্রয়োগের দিন। আপনার ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার এলাকার উন্নয়ন, আপনার নিজের কণ্ঠস্বর। চুপ করে থাকবেন না, নিজের অধিকার নিজে ব্যবহার করুন। সঠিক মানুষকে বেছে নিন, ভেবে চিন্তে ভোট দিন, কারণ আপনার একটি ভোটই পারে পরিবর্তন আনতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।